বন্ধুরা, ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? ঠান্ডা পড়েছে, আরও ঠান্ডা পড়বে। আগামীকাল যিশু দিবস, তোমরা সবাই আনন্দে মেতে আছো, সেটাই স্বাভাবিক। এই সময় আমরা পিকনিক করি, একটু আনন্দ করি। খুব সাবধানেও থাকা উচিত, কারণ এই সময় সর্দি কাশি হয়, ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে এগুলো আসে। সবথেকে বড় কথা, এই সময় যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস আছো স্পেশালি, তারা একটু বই খাতা থেকে দূরেই থাকো, পড়াশোনা থেকেও দূরে থাকো। ক্লাসে আমার তো সেরকমই মনে হয় যে এখন এই ডিসেম্বর এলেই ছাত্রছাত্রীরা যেমন কেমন একটা উড়ু উড়ু ভাব। এর রিজন আছে, নিশ্চয়ই আছে। সারা বছর পরে অন্তত এই সময়টা একটুখানি আনন্দ করতে ইচ্ছে করে, ঠিকই আছে। কিন্তু আমাদের দুটো এক্সাম পরপর দেয়া আছে, মিসেলেনিয়াস সার্ভিস এবং ক্লার্কশিপের যেটুকু খবর পাওয়া গেছে, ক্লার্কশিপে কাট অফ বেশ লোই হবে। সুতরাং যারা 70 বা 70+ নাম্বার পাচ্ছ, তারা মেনের প্রিপারেশন অবশ্যই শুরু করবে। মিসেলেনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ, এই দুটো এক্সামেরই মেন খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই হবে। এক্সপেক্টেড ধরে রাখো এপ্রিল। সুতরাং মার্চ এপ্রিল করেই হওয়া উচিত। প্রিলি রেজাল্ট বেরোবে, তার হয়তো 1 মাসের মধ্যেই বা 1.5 মাসের মধ্যেই হয়তো মেন এক্সাম হয়ে যাবে। তো ন্যাচারালি সেক্ষেত্রে তোমরা খুব বেশি সময় পাবে না। ডেসক্রিপটিভ প্রিপারেশন পূর্ণ মাত্রায় শুরু করো। WBCS, মিসেলেনিয়াস সার্ভিস এবং ক্লার্কশিপ তিনটে এক্সাম মেনেরই তোমরা কমন আইটেমগুলো তো প্র্যাকটিস করতেই পারো, যেমন ট্রান্সলেশন, প্রেসি আর রিপোর্ট। ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট, এই তিনটে তো কমন তিনটে এক্সামেই। তবে ক্লার্কশিপের অ্যাপ্রোচ সম্পূর্ণ আলাদা। মিসেলেনিয়াস সার্ভিসে দুটো থাকে। ক্লার্কশিপে খুব কম সময় লেখার একটা প্র্যাকটিস করতে হয়, শুধু লিখলেই হয় না, খুব কম সময়ের মধ্যে তোমাদের এই পার্টগুলো কমপ্লিট করতে হয়। এগুলো মাথায় রেখে আমার মনে হয় যদি আমরা একটু আনন্দ করে ট্রান্সলেশন করার আনন্দে আর কি, লিটারাল ট্রান্সলেশনই হোক, ফ্রি ট্রান্সলেশনই হোক, আমরা যদি প্র্যাকটিসটা করে যাই এই সময়ে, কারণ এই সময় সত্যি নিজেকে মোটিভেট করা একটু চাপ। কিন্তু নতুন বছরের শুরুতে আমাদেরকে একটা রেজলিউশন তো নিতে হয়। NTPC আছে, স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম আছে, রেলওয়ের এক্সাম আছে বা হয়ে গেল। সুতরাং অনেকগুলো এক্সাম আমাদের অবজেক্টিভের আছে, কিন্তু আমাদের বুলসাই হওয়া উচিত ক্লার্কশিপ, মিসেলেনিয়াস সার্ভিস, BCS। আগের বারে ক্লার্কশিপে ব্যাপক রিক্রুটমেন্ট হয়েছিল, এটা তোমরা জানো। আবার নতুন করে ক্লার্কশিপ মিসেলেনিয়াসের অ্যাডও বেরিয়ে গেছে, তার মানে এটা একটা রেগুলার এক্সামের পর্যায়ে চলে যাচ্ছে, যেমন আগে ছিল আর কি, যে ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস এক্সামটা প্রতি বছরই প্রায় এভরি ইয়ার এটা একটা হতো, এবং ছেলেমেয়েরাও এটার সঙ্গে আপ টু ডেট থাকতো। তো আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন হয়ে গেছে অলরেডি পরের বছরে ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস এক্সামের। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটাই কথা বলার, মনটাকে শান্ত করো। নতুন বছর শুরু হতে চলেছে। এই বছরে নিজেদের টার্গেট ঠিক করে নাও, একটু ভাবো নিজেকে নিয়ে, একটু ইন্ট্রোস্পেক্ট করো, যাতে বোঝার চেষ্টা করো যে এক্স্যাক্টলি কোন কোন পার্টে তোমার দুর্বলতা আছে, কোনগুলো তুমি পারো না, কোন জায়গাটা তোমার স্ট্রং পয়েন্ট, এবং এই স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্টগুলো বাছার সঙ্গে সঙ্গে সেগুলোর উপর ফোকাস করে আরও বেশি করে সেগুলোর উপর গুরুত্ব দাও। অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। খুব ভালো থেকো সবাই। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।